শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশাল বহর নিয়ে বিমান পরিচালনার পরিকল্পনা করছে সরকার। এয়ারবাসের নতুন প্রস্তাব, কেনা হতে পারে আরো 10টি উড়োজাহাজ। জুলাই শহীদ দিবস আজ। এদিন রাজপথে প্রাণ দিয়েছিলেন ওয়াসিম আকরাম এবং আবু সাইদ। ফাইনালে স্প্যানিশ বনাম ল্যাটিন রোমাঞ্চ দেখবে বিশ্বকাপ ফুটবল। ইংল্যান্ডকে বিদায় করল আর্জেন্টিনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। টেকসই ও মিশ্র বহর গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজ কিনতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। সরকারের এই মিশ্র বহর গড়ার উদ্যোগের সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা। অথচ কিছুদিন আগে বিমান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। 30 এপ্রিল বোয়িং এর সঙ্গে বিমানের $3.7 বিলিয়ন চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737 ম্যাক্স উড়োজাহাজ। আগে থেকেই এয়ারবাসের সঙ্গে বিমান কেনার ব্যাপারে কথা চলছিল। বোয়িং এর সঙ্গে চুক্তির পর ইউরোপিয়ান কোম্পানিটি তাদের প্রস্তাব সংশোধন করেছেন। এয়ারবাস ও বিমানের কর্মকর্তারা বলেন, কোম্পানিটির সম্প্রতি বিমানের টেকনো ফাইন্যান্স কমিটিতে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে 4টি A3500-900 ওয়াইড বডি উড়োজাহাজ ও 6টি A321 নিও ন্যারো বডি জেট। বর্তমানে বিমানের বহরে 19টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 14টি বোয়িং এর তৈরি, বাকি 5টি কানাডার বম্বার্ডিয়ারের। এগুলো অভ্যন্তরীণ রুটে চলে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই বিমান সংস্থার আধুনিকায়ন এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান ও কার্গো হাবে রূপান্তরিত করার প্রচেষ্টার অংশ হিসেবে 2034 থেকে 35 অর্থ বছরের মধ্যে বিমানের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার দীর্ঘমেয়াদী রূপরেখা পর্যালোচনা করেছে সরকার। এই সময় এয়ারবাসের এই নতুন প্রস্তাব এলো। প্রতি বছর 16ই জুলাই ঐতিহাসিক জুলাই দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ওয়াসিম আকরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ 4 জন পুলিশের গুলিতে প্রাণ হারান। তাদের স্মরণে এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। এ নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। আবারও দুর্দান্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার। ম্যাচের 84 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আলবিসেলেস্তারা। এরপর ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের একেবারে শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট আন্ডারসের ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশি দূর এগোয়নি। 35 মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধের দুই দল শারীরিকভাবে বেশ আক্রমণাত্মক ছিল। মোট 19টি ফাউল করেছে দুই দল। আর্জেন্টিনার 12টির বিপরীতে 7টি ফাউল করেছে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি কোনো দল। বিরতি থেকে ফিরে ম্যাচের 55 মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মর্গান রজার্সের ক্রসে দারুণ এক গোল ইংলিশদের এগিয়ে দিয়েছে অ্যান্থনি গর্ডন। এরপর যোগ করার সময়ে দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়লেন আলবিসেলেস্তারা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ কিনে নেওয়া, আদায় করা এবং প্রয়োজনে জামানত বিক্রির সুযোগ রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন বা ডামা আইনের আওতায় গড়ে উঠবে বিশেষায়িত বেসরকারি কোম্পানি, যারা ব্যাংকের খেলাপি ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এসব সুযোগ রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সবার মতামতের জন্য ইতিমধ্যে বিভাগটির আইনের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন 2025 অনুযায়ী গত ডিসেম্বরের শেষে খেলাপি
অবলোপন করা, পুনর্তফসিল করা এবং আদালতের স্থগিতাদেশে থাকা ঋণ মিলিয়ে সংকটাপন্ন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10,91,000 কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 60%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলে জয়ের নাটকীয় সেমিফাইনালে গোল করতে পারেননি লিওনেল মেসি, তবে ম্যাচ জুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলের 2 গোলই বানিয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়কও এই লিওনেল মেসি। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আটলান্টায় গতকাল রাতে 2টি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো 8টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরো সুবিধাজনক অবস্থানে চলে গেছে মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেরই গোল 8টি। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসি, কারণ গোল সমান হলে অ্যাসিস্ট সংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের 3টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।